হিটওয়েভ থেকে বাঁচতে কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত কি জানাচ্ছেন ডাক্তারবাবু? এই গ্রীষ্মে একটু বেলা বাড়তে না বাড়তেই যেন সূর্য চোখ রাঙানি দিচ্ছে। বাইরে বেরোনো যেন একেবারেই মুশকিল হয়ে পড়ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে ভারতবর্ষের তাপমাত্রা তীব্র থেকে তীব্রতর হবার সম্ভাবনা রয়েছে। তীব্রতর দাবদাহ বা হিট ওয়েভ থেকে বাঁচতে মানুষজনদের কি কি করণীয়, এই বিষয়ে বিশদে জানালেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP অধ্যাপক ডক্টর সুকোমল বিষয়ী। আসুন শুনে নেওয়া যাক কি বলছেন তিনি। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই তীব্র দাবদাহের মধ্যে কি কি প্রিকশন নেওয়া উচিত বাইরে বেরোনোর জন্য? এই বছরে এখন যে গরমটা পড়েছে, রিয়েলি এটা একদম অত্যধিক গরম। তো এই যে সূর্যের তেজ এবং তাতে মানুষজন, বহু মানুষকেই রুজি রোজগারের জন্য বাইরে কাজ করতে হচ্ছে। তো তারা যে কাজ করছে, আমি কতগুলো কথা বলবো। প্রকৃতিকে তো আমরা কন্ট্রোল এইভাবে সবসময় চাইলেও করতে পারি না, কিন্তু নিজেদের সাবধানতাটা কিছুটা অবলম্বন করতে হবে। প্রথম যেটা বলবো, যে কি হয় এতে, এই যে মানে প্রখর তাপ, সূর্যের তেজ, তার মধ্যে যারা কাজ করছে তাদের যেগুলো হতে পারে, হঠাৎ করে মানে শরীর থেকে তো জল সব বেরিয়ে যেতে পারে, ডিহাইড্রেশন থেকে মানে শক হয়ে যেতে পারে তাদের। প্রচুর তাপমাত্রা শরীরের বেড়ে গিয়ে হিট হাইপার পাইরেক্সিয়া, তারপরে আনকনসাস হয়ে যেতে পারে, হিট সিঙ্কোপ, এই সমস্ত জিনিসগুলো হতে পারে এবং প্রাণহানিও ঘটতে পারে এখান থেকে। সুতরাং মানুষকে কিছু কিছু পরিবর্তন তো করতেই হবে, পরিবর্তন করতে হবে। যারা বাইরে কাজ করছে, এই রোদের মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছে, তাদের বলবো শিডিউলটা একটু চেঞ্জ করতে। প্রথম শিডিউলটা চেঞ্জ করবে তারা, মানে ওই 11টা, 10টা 11টা পর্যন্ত কাজ করুক, সেই সময় তেজটা একটু কম কম্পারেটিভলি থাকে। আবার যদি দরকার হয় বিকেলের পর থেকে একটু কাজ করুক, ওই প্রখর রোদ্রে না বেরোনোই ভালো। এভাবেই নিজেদের শিডিউলিং করে নিই একটা। দ্বিতীয় হচ্ছে যে মাথা ঢাকা রাখুক, মাথা যদি ছাওয়ার কোনোভাবে সম্ভব হয় সেটুকু তার মধ্যে থাকুক। আর বাকি শরীরের একদম ওপেন রাখবে না, কাজ করলেও গায়ে একটা জামা কাপড় পরে থাকুক, সুতির জামা। নেক্সট হচ্ছে যে জল খাওয়া, এই জল খাওয়াটা প্রচুর পরিমাণে বাড়াতে হবে, জল খাওয়াটা বাড়াতে হবে। খাবার খালি পেটে একদম করবে না, এমনিই তো দুর্বল হয়ে যাবে ওই সময় শরীর থেকে জল ইলেকট্রোলাইট বেরিয়ে গেলে। তারপরে যদি খালি পেটে কাজ করে, তাহলে কিন্তু এই হিট হাইপার পাইরেক্সিয়া, স্ট্রোক, যেটা হিট স্ট্রোক, হিট সিঙ্কোপ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হতে পারে, প্রাণহানি হতে পারে। এগুলো তারা যেন মেনটেন করে। আর এই কটা কথা বললাম। আর আমাদের যেটা বলছি, যে দেবেন মাহাতো হাসপাতাল, আমাদের দুটো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডে মোটামুটি ইকুইপড করা আছে। সেখানে 5-5-10টা বেড আছে। আমাদের এটা আগের থেকেও আছে, কোনো ইমার্জেন্সির কারণে আমরা এইগুলোকে ইউটিলাইজ করি। সুতরাং এখানে যদি কোনো কারণে আমাদের ইমার্জেন্সিতে কাউকে নিয়ে আসে এই ধরনের রুগী, তাকে আমরা ইমিডিয়েটলি ওখানে ট্রান্সফার করে সেখানে সেবাটা দিতে পারবো। এটুকুই।